যে বাচ্চা পাটি বসে গেছে, এবার আমরা বড়রা বাবা এটা আবার কি প্রসেস? দাও মাটাকে দাও। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকালবেলা লুচি ভাজা হচ্ছে, এরপরে আলুর দম হবে। আমরা এখন ঘুরতে যাব, একটা বন্ধু আসবে, তার ফ্যামিলি আসবে, তো আমরা সবাই মিলে ঘুরতে যাব। ওই বন্ধুটাকে আপনারা আগে দেখেছেন, মুনিয়া। তো এখন ওদের আসার অপেক্ষায় রয়েছে, আর আমি তাও চটপট জলখাবারটাও কিছু বানিয়ে নিচ্ছি, ও কিছু জিনিস বানিয়ে নেবে, তো একসাথে আমাদের হয়ে যাবে, আমরা রাস্তায় খেয়ে নেবো। আর এইটা হচ্ছে রবিবারের ব্লগ, তো আপনাদের সাথে শেয়ার করব। ওরা এখন চলে আসার পথে আছে, আমিও তার মধ্যে রেডি হয়ে নেবো, গিনিকেও রেডি করে নিয়েছি, তার মধ্যে লুচি ভাজাটাও চলছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই চলে এসেছে। এই যে মুনিয়া, মন, বাপ্পাদা, আর এই যে গিনি, আর ওখানে হচ্ছে প্রলয় যাচ্ছে ওদিকে। আমরা এখন বেরোচ্ছি, তো বেরিয়ে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে বেরোনো যাক। ডেজিকে রেখে দিলাম, আর ওদিকে মিষ্টি বোর্ডিংয়ে গেছে, বোর্ডিংয়ে রেখে দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, ক্যামেরাটা চলো অন করে দিই। যে ক্যামেরা অন করে দিয়েছি, আর এখানে টুকটাক আমাদের খাবার দাবার, গিনির জামা কাপড় সব রয়েছে। এই যে বাচ্চা পাটি বসে গেছে, এবার আমরা এখন আমাদের একটুখানি চিপস খাওয়া চলছে। মন আর গিনি বসেছে, আর সামনে হচ্ছে বাপ্পাদা আর প্রলয়। কতক্ষণ রাস্তা দেখাচ্ছে গো? এখন দুটো। আচ্ছা, 2টো নাগাদ পৌঁছবো। ওই 2 ঘন্টা 55 মিনিট মতো দেখাচ্ছে। যখন অনেকের রোডে কোথায় একটা ধস নেমেছে, যেন আমি ওই রাস্তা দিয়ে গেলাম না। হ্যাঁ, এটা অনেকটা তোমার রাস্তা, সেই কারণে প্রচুর ট্রাফিক হয়েছে, প্লাস ওখানে কাজ চলছিল আগে একটা কোথায়, সেই কারণে আমার একটা বন্ধু ওদিকে তাদের গ্রুপে সব লেখালেখি করছে। এখন আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সকালবেলা তাড়াতাড়িতে। তো খাওয়া দাওয়া হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো মুনিয়া এখন ডিসপোজেবল প্লেট এনেছে, ওই প্লেট বার করে আমাদের খাওয়া হবে। টায়ার্ড লাগছে একটু, একটু ঘুম দরকার। গিনিও টায়ার্ড হয়ে গেছে, ওই যে প্রলয়, বাপ্পাদা সবাই রয়েছে। হ্যাঁ একদম। বাহ, দিতে শুরু করো। মনির হাতের ওই অবস্থা, এখানে বাটি হাতে বসেছে। এই যে আমাদের আলুর দম, আর তোমার সাথে আছে হচ্ছে, আগে তুমি মনকে দাও, মনকে দাও, এটা মন 1 by 1 চলছে, চলো না। আচ্ছা, 2টো দিন। না না, খাবো তো তোমার, আমি আমারটা তুলে নেবো। ডিম সেদ্ধটা বেরোচ্ছে। বাবা এটা আবার কি প্রসেস? চুলটা সাংঘাতিক করছে। এখানে আমাদের কেউ বলবে না কিছু। কোথাও ঘুরতে এসে এরকম বাড়ির খাবার খাওয়ার মজাই আলাদা। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে কতক্ষণে পৌঁছবো জানি না। লাল পিঁপড়ে? এই রে, এখানে বাপ্পা দেখে মনে হয় লাল পিঁপড়ে কামড়ে দিয়েছে। উঠছে পায় এই যে। ও এইগুলো কেমন হচ্ছে? টেস্টি? আলু খাবে বলে বাবালে, খাও। এই যে মুনিয়া, তুমিও নিয়ে নাও। আমি শুরু করে দিলাম, দেখো আমাকে বললো যে ইয়ে করতে, আমাকে বললো আগে খেয়ে নাও, দিয়ে আমি পরে নিচ্ছি। ও সবাইকে সার্ভ করে তারপর নিচ্ছে।
বাবা ওদিকে নয়, ওদিকে নয়। দেখছিস রে তোরা এখানে এসো এসো কি সুন্দর খেলা। কি মা? এই দেখো, এই দেখো। লজ্জাবতী গাছ। ও দাঁড়াও, অন্য এটা এগুলো তো হবে, দেখ টাচ কর। এই দেখো, এসো হুম। এসো কাছে কাছে। কোথায়? এই দেখো, ও মা, কি সুন্দর বল। ওটা হবে না, পাশে গুলো কর, পাশে পাতাগুলো ওপেন। আমাদের ছোটবেলায় এরকম লজ্জাবতী গাছ আমরা এখন মাঠে খেলতে যেতাম, তখন অনেক ছিল। ওটাও আছে, ওই যে কাটা ফল গাছ, ওই দেখো কাঁটা ফল। বহুদিন বাইরে দেখলাম। তো চুলে জড়িয়ে গেছে। আয় সুসু কবি তো। আমরা আজকে যাচ্ছি হোগেনিক্কাল ওয়াটারফলস। এটা তামিলনাড়ুতে অবস্থিত, আর আমার বাড়ি থেকে এর ডিস্টেন্স প্রায় 118 কিলোমিটার। কিন্তু অনেকেই তো গাড়ি নিয়ে যদি নিজেরা ড্রাইভ করে না যেতে চান, সেক্ষেত্রে যদি কার বুকিং করেন তাহলে এখানে খরচা পড়বে মোটামুটি 4,500 থেকে 5,000-এর মধ্যে। এটা ছাড়াও যারা ট্রেনে যেতে চাইছেন সেক্ষেত্রে তারা কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে ধর্মপুরী স্টেশনে আপনারা যেতে পারেন। এরপরে সেই ধর্মপুরী স্টেশনে নামার পরে হোগেনিক্কাল ফলস, ওখান থেকে 50 কিলোমিটারের মধ্যে। ওখানে আপনারা বাসের অনেক অপশন পেয়ে যাবেন। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বন্ধুর সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছি। দাঁড়িয়েছি, এই দেখো আমাদের এখানে কারা এসেছে। বিস্কুট খাবি তো? হ্যাঁ, কি দিচ্ছে দাঁড়া। এই জিনি দেখ কত হনুমান, দেখ। ও মা, বেবি নিয়ে আছে, কি কিউট। আমায় দাও, আমায় দাও। ছুটা দাও আমাকে। একটা মহিলা ওখানে দেখছি কলা খাওয়াচ্ছে, কি অদ্ভুত তাই না? ভীষণ সুন্দর লাগছে। গিনি কেমন লাগছে? দিয়ে দাও, দিয়ে দাও। এখানে এরা আবার লাইন দিয়ে বসে বসে কলা খাচ্ছে। বাচ্চাটাকে মামা মাটাকে দে বাবাই। ওই মাটাকে দাও, ওই যে মাটাকে দাও, মাটাকে দাও। দিয়ে দে, ভয় পাচ্ছে। আহারে, দিয়ে দে সোনা মা, দিয়ে দে। অনেক কটা মা আছে রে। এসো মা, তো 3টে বাচ্চা। আহারে, বাচ্চা কোথায় 3 খান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা এনে দে। সবাই আসছেন, কে কে মা, বসে আছো ছোট্ট বেবি নিয়ে? ওলি বাবালে, কি কিউট। গিরি, মাংকি কেমন লাগছে? সবাই পেয়ে গেছে আর না। একটা গাড়ি আমাদের রোড ট্রিপের মধ্যে যে এত সুন্দর আমরা দৃশ্য দেখতে পাবো এটা আমরা ভাবতে পারিনি। আগেও এসেছি কিন্তু আমরা বাঁদর দেখিনি এরকম, এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো। ওই দেখো কি সুন্দর বসে আছে। দাঁড়াও, কে দূরে দেখো। দেখলে কি সুন্দর, অপূর্ব অপূর্ব। গিনি তুই কত খুলছিস? আর দিস না। কেন মতো একটা দিচ্ছে তো, তাই জন্য বলছি রাখ। সবাইকে দিবি তো? আরো আছে ওখানে। যথারীতি রাস্তায় হনুমানদের খাওয়ানোর পর, হনুমান না বাঁদর বলবো জানি না, যাই হোক ওদেরকে খাওয়ানোর পর কি মনে একটা অদ্ভুত তৃপ্তি হচ্ছে। সবাই মিলে এখন আবার বেরিয়ে পড়েছি, মানে যাত্রা শুরু করে দিয়েছি হোগেনিক্কালের পথে। রাস্তায় যেতে যেতে খুবই সুন্দর সুন্দর সব পাহাড়, বিভিন্ন রকম চাষ জমি, এগুলোও দেখছি, ভালো লাগছে। আর মানুষের যদি এরকম একটা চেঞ্জ পাওয়া যায়
একদিনে মানে এরকম সুন্দর একটা ট্রিপ করা যায় তাহলে কিন্তু মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। পাহাড়ি রাস্তায় আমাদের বাঁকে বাঁকে গাড়ি উঠছে, হেয়ারপিন বার্ন যেটাকে বলে সেরকম, মানে এঁকে বেঁকে রাস্তা। এখন চলছি সেই একদম পাহাড়ের সাইডের যে খালটা দেখা যাচ্ছে, একদিকে একবার ডান দিকে খাল পড়ছে আর একদিকে বাঁ দিকে খাদ পড়ছে। খাল না খাদ কি বলবো জানি না। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, এত মনটা সতেজ হয়ে যায় এই সবুজের ছোঁয়া পেলে। তো এই সবুজের জন্যই বেরিয়ে আসা, আর ভীষণ ভালো লাগে জানেন তো ঝর্ণা দেখতে। আর আমার বান্ধবীকে জিজ্ঞেস করাতে ওই বলেছিল যে চলো এই জায়গাটা যাওয়া যেতে পারে। তো আমাদের তো এই জায়গাটা ঘোরাও ছিল, ওরাও ঘুরেছে, কিন্তু আমাদের বাচ্চাগুলো ঠিকঠাক করে উপভোগ করতে পারেনি। তো সেই জন্যই আমাদের যাওয়ার উদ্দেশ্য এটাই। আর এখন এখানে আমাদের এন্ট্রি ফিটা গাড়ির জন্য কেটে নিচ্ছে। তো এরপরে আমরা ওদিকটাতে বেরোবো। এটা না কাবিনীর ওইটা না, কাবিনীর একটা ওই আছে না এখানে একটা। এই যে আমরা চলে এসেছি কাছাকাছি, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়ি নদীটা, এটা হচ্ছে কাবেরী নদী। এটা কর্ণাটকার মানে নদী। তো এখন এখানে আমরা চলে এসেছি, তামিলনাড়ুতেও ওর কিছুটা অংশ রয়েছে। আমরা এখন যাচ্ছি পার্কিংয়ের জন্য, গাড়িটা পার্ক করার জন্য। এখানে দু রকম জায়গা রয়েছে, তো একটা কাছে পার্কিং আছে, একটা দূরে আছে। আমরা কাছের পার্কিংটাতেই পার্ক করব, কারণ পাহাড়ি রাস্তা, পাহাড়ি জায়গা, এই যে এখানটাতেও একটা পার্ক করা যায়, কিন্তু এখানে আমরা পার্কটা করব না গাড়িটা। এখান থেকে কিন্তু ওই যে বলেছিলাম বাস ছাড়ে ডিরেক্টলি এখানে বাসে আপনারা আসতে পারেন। তো এই জায়গাটা আমাদের পার্কিংয়ের জায়গাটা চলে এসেছি। প্রলয় এখন গাড়িটা ঢুকিয়ে নিচ্ছে যাতে পার্ক করে নিতে পারে এবং আমরা আমাদের জায়গায় তাড়াতাড়ি যেতে পারি। পার্কিং পেয়ে গেছি আমরা। গিনি এখানে এখনো ঘুমোচ্ছে ওর মাসির কোলে। এবার গিনিকে তুলবো। গিনি উঠে পড়ো। আর পেছনে মন, মন চলে এসেছি, চলো। 1 মিনিট ঘুমোই। হ্যাঁ তুই ঘুমো, গাড়িতে আমরা ঘুরে আসছি। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ সেম ডায়লগ। 1 মিনিট ঘুমোই, তাই তো? 1 মিনিট ঘুমাই। 1 মিনিটটা যে কখন হবে সেটাকে বোঝে না। এই যে এখানে একটা বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে, ওই দিকটাতে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে। এখন এদিকে এদিকে পারবি? খুব চেষ্টা পেয়েছিল বাচ্চাটা। এখন আমরা চলে এসেছি, আর এই যে ব্লগটা আজকেরটা এখানেই শেষ করছি। পার্ট 2 পরের ব্লগে আমি শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ব্লগে, এর পরের ভাগটাতে। টাটা।